কখনো কি খেয়েছেন না শুনেছেন যে দুধ ছাড়াও দুধ চা তৈরি করা যায়? আর আজকে যেই চাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব, এটা খুবই মজাদার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে দেখেন আমি একটা আদা নিয়েছি, তারপর নিয়েছি এখানে 5টা গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। তো এখন আমি এলাচের ভেতর থেকে এলাচের বিচিগুলোকে বের করে নিচ্ছি। এলাচের বিচিগুলো বের করে না হয়ে গেলে আমি আদাটাকে গ্রেট করে নিব। একটা গ্রেটারের সাহায্যে আদাটাকে ভালো করে গ্রেট করে নিব। আর আমি এলাচের বীজ আর গোলমরিচটাকেও থেতো করে নিয়েছি। তো এখন এই যে এখানে আমি নিয়েছি বাদাম, আর এই বাদামটাকে দেখেন আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু বাদামটা ফুলে গিয়েছে। এখন আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, এখানে আমি 3 কাপ পানি দিয়েছি। তারপর একে একে করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো আজকে মূলত আমি যেই চাটা তৈরি করব, সেই চাটা আমি কোনো দুধ দিয়ে তৈরি করব না, এইটা আমি বাদামের দুধ দিয়ে তৈরি করব। তো দেখেন আমি এখন সমস্ত মশলা দিয়ে জাল করে নিচ্ছি, আর এটা জাল করতে করতে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি যে বাদামগুলো ছুলে রেখেছিলাম সেগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখেন কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর তারপরে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে চাপাতিগুলোকে দিয়ে দিচ্ছি। চাপাতি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে যে বাদামের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম বা বাদামটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা একটা স্টেনারের সাহায্যে আমি ছেঁকে এটার থেকে যে দুধটা বের হয় সেটা বের করে নিচ্ছি। এই সব ধরনের মশলা দিয়ে কিন্তু রং চাটা এমনিতেই স্বাস্থ্যসম্মত। তারপরে আমি আজকে বাদামের যে চাটা তৈরি করব, এটা কিন্তু আরও বেশি পুষ্টিকর হবে, কেন কিনা এটার মধ্যে বাদাম দেওয়া হয়েছে। তো দেখেন এখানে কতগুলো মিল্ক বের হয়ে গিয়েছে। এখন আমি এই যে চাটা জাল করে রেখেছিলাম সেটার মধ্যে এই বাদামের মিল্কটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এইটাকে জাল করে নেব। তো এটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন কি যে এটা একদম কিন্তু দুধ চার রঙটা ধারণ করেছে। টু বি অনেস্ট, এখানে আমি কোনো ধরনের কোনো দুধ ইউজ করি নাই। তো এটা জাল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। আর এই বাদামের চায়ের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর বাসায় অবশ্যই একবার হলেও এই ইউনিক চাটা খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু বাদামের ফ্লেভারটা অতটা আসবে না। তো দেখেন এখানে আমি বিস্কুট দিয়ে এটা সার্ভ করেছি, এটা কিন্তু বিস্কুট দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল। তো অবশ্যই এই চাটা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।